খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানার অভিযোগ। হিরণের পিএ তমগ্নদের বাড়িতে যায় পুলিশ আধিকারিক। খবর পেয়ে রাতেই খড়গপুরে আসেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে হিরণের তুমুল কথা কাটাকাটি, পুলিশ হানার কোনো নথি নেই দাবি করেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানার অভিযোগ, আর অভিযোগের ভিত্তিতে হিরণ তার সঙ্গে পুলিশ আধিকারিকের কথা কাটাকাটি হয়। হিরণের পিএ তমগ্নদের বাড়িতে পুলিশের হানা। খবর পেয়ে রাতেই খড়গপুরে আসেন হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি রাত্রিবেলায় তমগ্নদের বাড়িতে আসেন। পুলিশি হানার কারণ কি, সেই সমস্ত কারণ তিনি জানতে চাইছিলেন। কোন রকম কোনো নথি নেই এমনই দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়। মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? করছে বলুন কি হয়েছে? কে বড়বাবু? কে কোথাকার বড়বাবু? আপনি ঘাটাল থানা? ঘাটাল থানা বড়বাবু, আপনি এখানে কি করছেন? কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে? কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? করছে আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না? আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না? কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে। আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি জায়গা নিচ্ছি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারার জায়গা হয়ে গেছে? ইয়ার কি মারার জায়গা নেই এখানে। দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাতে দিছি। আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের লোক। পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় আছেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখানো আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে যাবো। হ্যাঁ, আমি থাকবো। দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মেদিনীপুর থেকে সরাসরি সঞ্জীব দাস। সঞ্জীব, হিরণের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে পুলিশ আধিকারিক তারা হানা দিয়েছে, এই নিয়ে হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কোনো তো নথি নেই। কিসের ভিত্তিতে এই হানা? কি অভিযোগ করা হচ্ছে এই হিরণের আত্মসহায়কের বিরুদ্ধে? দেখো অনন্যা, যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত্রিতে প্রায় 3টে 3:30টার দিকে মধ্যরাতে অবস্থায় বেশ কয়েকটা পুলিশের গাড়ি এসে খড়গপুরে হিরণের যে আত্মসহায়ক আছে তার বাড়িতে হানা দেয়, এবং হানা দিয়ে সঙ্গে সঙ্গে হিরণ সেই সময় ঘাটালে ছিল। এই ঘাটাল থাকা অবস্থায় ফোন করলে হিরণ ওই অবস্থায় মেদিনীপুরে চলে আসে, খড়গপুরে চলে আসে। খড়গপুরে এসে তখন ওই পুলিশের সামনে এসে হিরণ দেখতে চাই যে তার কাছে কি কাগজ আছে, কিসের বেসিসে তার বাড়ি ঘেরাও করা হয়েছে আত্মসহায়কে, এবং তিনি জানতে চাই অভিযোগ। তখন পুলিশ কিন্তু বলে যে আমি অভিযোগ দেখাতে আপনাকে বাধ্য নয়, বলে কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার দেখান বলে আমি আপনাকে কোর্টের অর্ডারও দেখাতে বাধ্য নয়। এই করে দুজনের সাথে পুলিশের অফিসারের সাথে হিরণ চট্টোপাধ্যায় তর্কাতর্কি হতে থাকে, এবং তারপরে পুলিশ প্রায় সারা রাতই ছিল এবং ভোরবেলায় ওইখান থেকে বেরিয়ে যায়। অনন্যা, হিরণ চট্টোপাধ্যায় তিনি ঠিক আর কি কি দাবি করেছেন?
হিরণ চট্টোপাধ্যায় যেটা বলেছেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, তিনি বলেছেন যে পুলিশ শুধু খামোখা এদেরকে আমাদেরকে হেনস্থা করার জন্য এই করছে, কারণ ওরা দেখাই যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে দিয়ে হেরেই যাবে, তার ভয়ে আমাদেরকে বিজেপির লোকদেরকে, বিজেপির পার্টি মেম্বারদেরকে হেনস্থা করা হচ্ছে, এবং এইভাবে পুলিশ যাতে এর মধ্যে ভীতি সন্ত্রস্ত করতে যায়, সেই জন্যই এইসব অভিযান করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে শোনাবো আপনাদের হিরণ চট্টোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় ঠিক কি দাবি করছেন। দেখুন, বাংলার মানুষ দেখে নিন আপনারা, আমি ঘাটাল লোকসভার প্রার্থী, আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে। আরে ভদ্রমহিলা কি করছেন? ভিডিও করছেন? করুন, নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে, আপনি আপনার কাজ মন দিয়ে করবেন, নিশ্চয়ই করবেন আপনি। তোরা থাक, আমি যাচ্ছি ভিতরে, देखिए वो दम है, आप लोग रहिए और बाकी फोर्स को बुलाइए, उसके कितना फोर्स है, हमारा भी फोर्स